সানমিয়ার আনারস বাগানটা তো নাম আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি বাইকার, হোপ অল আর ডুইং গুড। আজকে যাচ্ছি আমরা সিলেটের ভাইরাল একটা প্লেস, কিছুদিন থেকে ভাইরাল হয়েছে সেই প্লেসটা আনারস বাগান দেখতে। আমি এর আগেও জানতাম যে আনারস বাগান সম্পর্কে, কিন্তু রিসেন্টলি দেখছি যে এখানে অনেক মানুষের ভিড়, মানুষের মধ্যে হাইপ চলছে এটা নিয়ে, বাট আমার যাওয়া হচ্ছে না বিভিন্ন কারণে। তো আজকে প্ল্যান করলাম যে আজকে ফ্রাইডে যেহেতু, সো ঘুরে আসি। তো আনারস বাগানটা হচ্ছে ঢাকা দক্ষিণের দত্তরাইলে। আমি ভাবছি যে সবথেকে বেস্ট রুট হচ্ছে এতিমগঞ্জ হয়ে যাওয়াটা। অনেকে জানেন না কোন দিকে গেলে বেটার হয়। আপনারা গোলাপগঞ্জ অথবা এতিমগঞ্জ হয়ে, এতিমগঞ্জ থেকে হাতের ডানে যে রাস্তা গিয়েছে ওই রাস্তা ধরে 9 কিলোমিটার মনে হয়, 9 বা 10 কিলোমিটার এরকম ভিতরে গেলেই আপনারা এই আনারস বাগানটা পেয়ে যাবেন। তো আই থিঙ্ক এই হেতিমগঞ্জ অথবা গোলাপগঞ্জ বাজার হয়ে এই দুইটার রুট ইউজ করে যাওয়াটাই বেটার। তো যাই, গিয়ে আনারস বাগানটা দেখি এবং আপনাদেরকে দেখাই কী আছে এখানে। সানমিয়ার আনারস বাগানটা তো নাম অবশেষে চলে আসছি সেই ঢাকা দক্ষিণ দত্তরাইলের চানমিয়ার আনারস বাগানে। তো মানুষজন এখন আসছে, এখন আনারসের সিজনও শেষ হয়ে যাচ্ছে। তো ভিতরে গিয়ে দেখি আসলে আনারস পাই কি না। আমি গাড়িটা পার্কিং করে আসি, তারপর ভিতরের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও সিলেটের ম্যাক্সিমাম মানুষই অলরেডি এই প্লেসটা চলে আসছে। তো যারা দেখেন নাই তারা আমার ভিডিওটা দেখবেন, আনারস বাগানের ভিতরে অ্যাকচুয়ালি কী আছে না আছে সেটা আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেল বলার ট্রাই করব। সো খুব আপনারা আমার সাথেই থাকবেন। তো সবাই কানেক্ট থাকেন। আমি গাড়ি পার্কিং করে আপনার বাগানের ভিতরে ঢুকি, তারপর আপনাকে দেখাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি কী আছে না আছে। তো আমরা এখন বাগানের ভিতরে ঢুকছি। আজকে ফ্রাইডে হওয়াতে মানুষের প্রচণ্ড চাপ, মানে অনেক মানুষজন আসছে এবং অনেক বাইকাররাও আসছে। তো আপনারা চাইলে ফ্রাইডেতে না আসাটাই বেটার, মানুষের অনেক ভিড় থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল, মানে দুইটা আই থিঙ্ক 3টা পাহাড় জুড়ে এই আনারস বাগানটা। এখন সব আনারস মোটামুটি কাটা হয়ে গিয়েছে। সো আনারসের নতুন কী বলে এটাকে, কলি গজাচ্ছে। এখন আনারস তেমন একটা নাই, বাট বিশাল কয়েকটা পাহাড় নিয়ে এই আনারস বাগানটা। আর যারা করেছেন সবাই নাকি, আমার ভাই সে জানতে চেষ্টা করেছিল। তো যারা আছেন 7জন 8জনের মতো পার্টনার আছেন, সবাই নাকি আমেরিকাতে থাকেন। শখের বসে এটা করা, এবং হঠাৎ করে ভাইরাল হওয়াতে মানুষজন আসছে এবং মিষ্টি আনারস খাচ্ছে। এবং অনেকের সাথে কথা বলছি, অনেকে দেখলাম যে এখান থেকে আনারস নেওয়ার জন্য শুধুই আসছে। এবং এখানে আনারস নাকি অনেক মিষ্টি, যদিও আমি যে আনারসের জুস এবং আনারসটা খেয়েছিলাম আমার কাছে এত মিষ্টি মনে হয় নাই, এবং তুলনামূলকভাবে দামটাও একটু বেশি মনে হয়েছে। হাফ আনারস 30 টাকা করে সেল করছে ওরা, তো এটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। বাট মানুষের এত চাপ আসলে সামলানো কষ্ট, এবং ওনারা অনেক কষ্ট করে যাচ্ছেন।
যদি এখানে টিকিট কোনো কিছুই লাগে না, আপনারা জাস্ট আসবেন, দেখবেন আর আনারস খাবেন। সো এই ছিল আনারস বাগান থেকে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটামুটি এভারেজ দেখেছে, খুব একটা ভালো লাগে নাই, আবার খুব একটা খারাপও লাগে নাই। মানুষজনের ভিড়ের কারণে তো বেশি ভালো লাগে নাই। তো সবাই আমার সিলেটি বাইকারের সাথে থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে।